শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ওই ঘড়ির কাঁটায় 6টা নাগাদ। ঘুমের থেকে উঠেই কিন্তু সংসারের সমস্ত আশিবাসী কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। তো ওদিক দিয়ে আমার ঘরের ভেতরে সমস্ত কাজ হয়ে গেল। তারপরে এইদিকে চলে এসেছি সোজা উঠানটা ঝাঁট দিতে। আর আজকে যেন তো একটু ব্যতিক্রম করলাম, উঠানটা ঝাঁট দেওয়ার পর কিন্তু মারুলি দেবো। কেন এটা ভাবলাম জানো তো, আজকে যে প্রত্যেক দিন তো ছাদ দিই তারপর মারুলি দিই, আজকে তো সকাল সকাল অত কেউ বেরোবে না বাড়ির থেকে, তারাও সেরকম নয়, তাই একটু লেট করেও মারুলি দিলে কিছু যায় আসবে না। আর যখন সবাই বেরিয়ে যায়, বাড়িতে বেরোনোর তাড়া থাকে, তখন তো বাড়ির থেকে কিছু নিয়ে বেরোতে নেই মারুলির দৌড়ে ঘরে না দেওয়া অবধি। তো সেই কারণে আজকে একটু লেট করে গেলাম। আর এই দিক দিয়ে দেখেছো কত পাতা হয়েছে, আর এই কদিন ধরে এত ঝড় দিচ্ছে, রাত হলেই কি বলবো, তাই গাছ থেকে না একটু বেশি বেশি যেন পাতা টাতা পড়ছে। আর যেন তো একটু ঝড় বৃষ্টি না হলেও একটু ভাল লাগে না, তখন রাতের বেলা ঘুমোতে ভীষণ কষ্ট হয়। আর একটু ঝড় বৃষ্টি হলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়লে বেশ শান্তি লাগে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে আমার কিন্তু ঝাঁট দেওয়াটা হয়ে এসছে অনেকটাই। তারপরে যেন তো ডোডো না উঠে পড়ছিল সকাল সকাল, কিন্তু কি ওকে একটু ঘুম পাড়িয়ে রাখলাম, কারণ কি এত সকালে যদি উঠে পড়ে না তাহলে যেন সংসারের সমস্ত বাসি কাজকর্ম সারতে একটু যেন অসুবিধা হয়। সেই কারণে যতটা পারি ওকে সকাল সকাল একটু ঘুম পাড়িয়ে রাখারই চেষ্টা করি। ওদিক দিয়ে ঝাঁট দেওয়া হলো, এদিক দিয়ে রাতের সমস্ত বাসি বাসনগুলো ছিল সেগুলোও কিন্তু মাজা ধোয়া করে ফেললাম। তো মাজা ধোয়ার পর ঘরে নিয়ে এসে সমস্ত জিনিস যেখানে যার জায়গা সেগুলো রেখে দিচ্ছিলাম। আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 7টা মতো। কার সাথে সাথে বেলাটা যে কোন দিক দিয়ে চলে যায় বুঝতেই পারি না। কিন্তু আজ বৃহস্পতিবার, জানো তো বৃহস্পতিবারে সকাল সকাল কাজ করলে পরে কিন্তু বেলার দিকে কাজ করতে একটু সুবিধা হয়। আর বৃহস্পতিবারে জানো তো সংসারে আমাদের গৃহস্থ পরিবারে একটু কাজটা বেশি থাকে, সেই জন্য বৃহস্পতিবারে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজগুলো সেরে নিই। তো ওই দিক দিয়ে আমার সমস্ত কিছু রাখা হয়ে গেল। এই দিক দিয়ে কিন্তু ঘর থেকে কড়াইটা নিয়ে আসলাম, সকালবেলা একেবারে ছাই সার্ফটা বুলিয়ে রেখে দেবো, তাহলে ওই যে আমার বেলার দিকে কাজের একটু অসুবিধাটা কম হবে। আর সার্ফ ছাই বোলানো থাকলে জানো তো শুকিয়ে যায়, তো বেলা হলেই তখন আর কোনো টেনশন থাকে না যে কড়াইয়ে সার্ফ ছাই না দিলে রান্না বসাতে পারবো না, এরকম কোনো চিন্তা থাকে না। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত চিন্তা কিন্তু মুক্ত করে ফেলারই চেষ্টা করি। আর জানো তো বন্ধুরা, হাউসওয়াইফ হয়ে গ্রামে থেকে আমি না 3টে টিপস ফলো করি জানো তো, যাতে করে আমার সংসারে কিন্তু অনেকটাই সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে। সেই কারণে যেন বৃহস্পতিবারটা যেন একটু বেশি করেই মানতে হয়। কেন বলো তো, বৃহস্পতিবার তো আমরা গ্রামগঞ্জে মানুষরা লক্ষ্মীবার বলেই মেনে থাকি। সেই কারণে বৃহস্পতিবারে কিন্তু আমরা বেশি করে এই 3টে জিনিস ফলো করে থাকি জানো। তো ওই দিক দিয়ে তো আমার কড়াইয়ে সার্ফ ছাই বোলানো হয়ে গেল। তারপরে যেন কঞ্চির মধ্যে রেখে দিলাম যাতে রোদ্দুরটা লেগে একটু শুকিয়ে যায়। আর আমাদের গ্রিলগুলো তো এখন সবে সবে লাগানো হয়েছে, সেই জন্য জানো তো ওই দিক দিয়ে যাওয়া যায় না, এই পিছন রাস্তাটাই আমাকে বেছে নিতে হয়েছে ঘরে ঢোকার জন্য। কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে জানো, মিস্ত্রি দাদারা বলেছে বেশ কিছুদিন টাইম লাগবে, সেই কারণে এরকমভাবে অসুবিধাটা করে কিন্তু ঢোকা বেরোনো করতে হচ্ছে। আর কি হয়েছে জানো তো বন্ধুরা, সংসারের সমস্ত কাজকর্ম বাসি শেষ হওয়ার পরই এই গাছের দিকে আমার নজর পড়লো। আর জানো তো বন্ধুরা, এইসব গাছের প্রতি কিন্তু আমার একটা আলাদাই নেশা আছে। আর এই গাছটা জানো তো যখন আমি লাগিয়েছিলাম না, আমার মাথায় খেয়ালই হয়নি যে এটা তো প্রসাদের একটা বাটা বলা যায়, এর মধ্যেই লাগাচ্ছি। তো এর মধ্যে মনে হয় একটু নিচের দিকে প্রসাদ ছিল, আর এর মধ্যে এত পিঁপড়ে জমে মাটিগুলোকে সেই তুলে তুলে দিচ্ছে, গুড়ি গুড়ি করে কেমন দানা দানা হয়ে যাচ্ছে। কদিন ধরে দেখছি যে কীরকম যেন মাটিটা লাগছে অন্যরকম, কিন্তু বুঝে উঠতে পারিনি যে এরকম মাটিটা হচ্ছে কেন। তারপর আজ ভাবলাম না, এরকমভাবে হতে থাকলে তো হবে না, মাটিটার কি দোষ আছে নাকি কোনো একটা প্রবলেম আছে। তো এই নিড়ানিটা ঘর থেকে নিয়ে এসে মাটিটা না খুঁড়তে খুঁড়তে দেখি প্রচণ্ডভাবে পিঁপড়ে বের হয়। এত পিঁপড়ে, আর মোটা মোটা কালো পিঁপড়ে যেন হাতে পুরো কামড়ে দিচ্ছিল। ওই দিক দিয়ে যেন মাটিটা একটু নিড়ানিতে নিড়িয়ে দিলাম, তারপরে এটা রোদে দিলাম যাতে পিঁপড়েগুলো চলে যায়। গেছে বেশিরভাগ, কিন্তু কমের ভাগটা রয়ে গেছে, ওটাও
কিন্তু আবারও কয়েকদিন পর এরকমটাই করতে হবে। আর ওই যে বললাম না, আমি বৃহস্পতিবারে 3টে টিপস মেনে চলি যাতে আমার সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে। সেই 3টে স্টেপের মধ্যে এটাই হলো ফার্স্ট স্টেপ। জানো তো, আমি না প্রত্যেক বৃহস্পতিবার ঘর দুয়ার লেপে পোছার ব্যবস্থা করি। আর জানো তো, বৃহস্পতিবারে মাটির বাড়ি থাকলে ঘর দুয়ার যদি লেপা পোছা করা হয় তাহলে নাকি মা লক্ষ্মী শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখে। তো সেই কারণেই জানো তো, ঘর দুয়ার লেপবো বলে সোজা চলে এসেছি বাসি নাইটি ছেড়ে। তো ওই দিক দিয়ে তো সবার প্রথমে এই পিঁড়াগুলোর মধ্যে জল দিয়ে দিলাম, যাতে করে শুকিয়েছিল, ফাটল ধরেছিল, জল দেওয়াতে ফাটলগুলো বন্ধ হয়ে গেছে। আর লেপে নিচ্ছি, তাতে করে কিন্তু লেপতেও আমার সুবিধা হচ্ছে, আর লেপার পর যখন শুকিয়ে যাবে না দেখতেও অনেকটা সুন্দর লাগবে। আর জলটা না দিলে মাটিটা বসে না, তখন যেন লেপতে গিয়ে পুরো ন্যাকড়ার মধ্যে সমস্ত মাটিগুলো হাতে চলে আসে উঠে, সেই কারণে লেপতেও ভীষণ কষ্ট হয়। আর লেপার পরে ফিনিশিংটা দেখতেও কিন্তু ভীষণ বাজে লাগে। সেই কারণে না আমি প্রত্যেক দিন যেন তো আগে জল দিয়ে ভিজিয়ে রেখে দিই। আর যেন 2-3 বার যদি পরপর জল দেওয়া হয় না একদিনেই, মানে এই 1 ঘন্টার মধ্যে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে লেপা পোছা হয়। আজ যেন গোবর পাইনি, তাই শুধু মাটি দিয়ে লেপছি। গোবর মাটি হলে একটু ভালো লাগতো, আর কিন্তু আরও সুন্দর হতো। গোবর তো শুদ্ধ জিনিস, সেই কারণে আমরা গ্রামের মানুষরা কোনো কাজ হলেই গোবর ব্যবহার করে থাকি। ওই ধরো তোমার কোনো পুজো আজা এলে যদি গোবর বেশি না পাই উঠান লেপার জন্য, গোবর ছিটিয়ে দিই গোবর জল দিয়ে। তো সেই কারণে ভীষণ ভালো হয় জানো। তো এরকমভাবে যদি ঘর দুয়ার লেপা পোছা করে সংসারে রাখা হয় না, তাহলে সত্যি দেখতেও অনেকটা ভাল লাগে, আর সংসারটাও অনেকটাও সুখের হয়। তো এই দিক দিয়ে পুরোটাই লেপে নিচ্ছি। দেখেছো লেপার পর পিঁড়ামাটিটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর যেন মনে মনে ভাবছি যে আজকে এত সুন্দর করে লেপছি যাতে করে বৃষ্টিটা না আসে। যাই হোক, এই দিক দিয়ে আমার লেপা পোছা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। ওই দিক দিয়ে ডোডোকেও খাইয়ে নিলাম। তার সাথে না ডোডোর পাপার এই যে 3টে জামা প্যান্ট ছিল, এগুলো দেখছি ওই ভিজিয়ে রেখেছিল কোনো সময় কুয়োর পাড়ে। তো ভাবলাম এগুলোকে একটু ধোয়া কাচা করে কেচে নিই, যাতে রোদ্দুর আছে শুকিয়ে যাবে বেলা হতে না হতে। না হলে বেলা হয়ে গেলে জানো তো কাচাকুচি করলে এখন যদি না শুকোয় না, আমাদের জানো এখন তো আর দড়িগুলো নেই বারান্দার, মেলতে প্রচণ্ড অসুবিধে হয়। সেই কারণে ভালো করে কাচা ধোয়া করে সকাল সকালে এখন কেচে নেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা, তোমরা যারা যারা এখনও আমার ব্লগটা দেখছো, সবার আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। আর হ্যাঁ রূপা দিদিভাই, তুমি তো আজ কমেন্ট করলে না, তুমি কেমন আছো গো? তোমার অপারেশন হওয়ার পর থেকে তুমি সুস্থ আছো তো? অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর বেশ কিছুদিন হলো ওই 2-1 দিন মতো মানসী বোনও কোনো কমেন্টই করছে না। যাই হোক, গল্প করতে করতে আমার এই দিক দিয়ে কাঁচাগুলো হয়ে গেছে, ধুয়ে এখন চলে এসেছি রোদ্দুরে মেলতে। আর দেখেছো মেলা হয়ে গেল। আর জানো তো, এই হাঁড়িটা নাকি 50 বছর আগের পুরনো হাঁড়ি, তার জন্য হাঁড়িটা ক্ষয়ে ক্ষয়ে একটু ফুটো হয়ে গেছে। তাও কিন্তু আমার শাশুড়ি মা ছাড়বে না। ওই যে বলছে আমার স্মৃতি নাকি জড়িয়ে আছে অনেক দিনকার, ওনার শাশুড়ি ব্যবহার করেছে, উনি করেছে, এখন আমি করছি, তাই যেন ছাড়তে দিচ্ছে না। কি করব বলো তো? এখন যদি বলতে যাই তাহলেই তো আমি খারাপ হয়ে যাব, তার থেকে আছে যখন থেকেই যাক। তো ফুটো হাঁড়ি রান্না করতে গিয়ে জল বেরিয়ে যায় জানো। কি করব আমি বুঝে উঠতে পারছিলাম না কদিন ধরে। তারপরে মাথায় এলো, না এই হাঁড়িটা যখন পাল্টাতে দেবে না, এত কষ্ট করে রান্না করলে কখনোই হবে না। তাই হাঁড়ির গায়ে একটু রুটি খাই যেই আটা আছে না, সেই আটাগুলো দিয়ে দিই, তাতে করে দেখি জলটাও বেরোয় না, আর ভাতটাও কিন্তু সুন্দরভাবে হয়ে যায়। নাহলে এই ভাতটা করতে গিয়ে আমার কী যে রাগ লাগতো তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। ফুটো হাঁড়ি হওয়া সত্ত্বেও ছাড়তে দেবে না, কতদিন যে এই হাঁড়ি থাকবে নিজেও জানি না।
দেখলে তো বন্ধুরা, ওই দিক দিয়ে আমার কিন্তু শাকটা ভালো করে ধোয়া হয়ে গেছে। আর এই শাকের মধ্যে এত বালি ছিল বলে বোঝানোর মতো নয়। বালিগুলো 2-3 বার করে জলে এরকম করে ধুয়ে নিলাম, তাও নাকি ডোডোর পাপা খেতে বসে আমাকে বলছে শাকটা পুরো বালি কিচকিচ করছে। এইসব শাকগুলো এত রাগ লাগে না, কি বলবো। এত কষ্ট করে রান্না করলাম, তারপরে যখন খেতে না পারে এরকম করে বলে, তখন সত্যি ভীষণ খারাপ লাগে জানো। আর এই লাল শাকটা আমার প্রচণ্ড ফেভারিট একটা শাক, তো আজকে আমারও শাকটা খুব একটা ভালো লাগলো না। তো যাই হোক, এরপর চলে আসলাম দ্বিতীয় টিপস। জানো তো, আমরা হলাম গৃহস্থ পরিবারে বাড়ির বউ, তো আমাদেরকে না বৃহস্পতিবারে আলতা পরতে হয়। যেহেতু বলে বৃহস্পতিবার লক্ষ্মীবার, আমরা হলাম ঘরের লক্ষ্মী, তাই জানো তো একটু আলতাটা ভালো করে ছুঁয়ে নিচ্ছিলাম পায়ের মধ্যে। এতে করে সংসারটা অনেকটাই সুখ শান্তি এবং সমৃদ্ধি থাকে। আর 3 নম্বর টিপসটা হলো, আমরা যেন বৃহস্পতিবারে গ্রামের মানুষরা বলে যে নাকি ঘর থেকে লক্ষ্মী বার করতে নেয়, মানে চাল। ধরো কোনো ভিখারি এলো বৃহস্পতিবারে, ঘর থেকে নাকি চাল বের করে তাকে দিতে নেই। তো আমি যেন মনে মনে ভেবেছিলাম যে না, বৃহস্পতিবারে যখন একটা ভিখারি আসবে তাকেও বাড়ির থেকে না বলে চলে যাওয়াটা অনেকটাই অশুভ। সেই কারণে আমি চাল দিই ঠিক আছে, মানে ভিক্ষা দিই ঠিক আছে, কিন্তু কি বলতো, ভিক্ষা দেওয়ার পর থেকে তাকে বলি তোমার ওইখান থেকে আমাকে 3টে চাল তুলে দাও, আর এই চালটা আমি আমার চালের হাঁড়িতে রাখবো। তাতে করে জানো তো আমার চালটাও থেকে গেল, আর আমার ভিক্ষাটাও দেওয়া কিন্তু হয়ে গেল। আমি কিন্তু ভিখারিকে তাড়ালাম না, এতে করেও কিন্তু সংসারে সুখ আসে। যাই হোক, ওইদিকে আলতা পরা শেষে এইদিকে এই গাছটা নিয়ে এসেছি জানো আমার এক প্রতিবেশীর বাড়ি থেকে। দেখছিলাম হয়েছে, বেশ সুন্দর লাগছিল গাছটা, বলেছিলাম আমাকে দেবে, তো ও বলেছিল হ্যাঁ দেবো, নিয়ে যেও কাল। তাই আজ নিয়ে এসে লাগিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তুমি কি করছো? খেলা করছো? বলটা দিয়ালে দাও, দিয়ালে। বাহ, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, নাইস। ও বাবা, একটা ফ্লাইং কিস দাও। লাভ ইউ।